কথা বলেই ফেলি, আমি কোরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন? গেস করতে পারবেন? 10 বছর। কত বছর বলবেন ভাই? 10 বছর সময় লাগে। 10 বছর। শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। এখন বলেন, এটাও বলি, এখন আমার এখনকার ওস্তাদকে জানেন? আমার নিজের স্ত্রী, আমার নিজের স্ত্রী। অসাধারণ তেলাওয়াত, এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে। অসাধারণ, এক বাক্যে অসাধারণ। এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো, এমনে। শেখার কোনো শেষ নাই। আমি অবাক হয়ে যাই, মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনের দায়ী হয়ে যায়। মানে ওলামায়ে কেরাম বুঝবেন কথার অর্থ। এরপরে পড়াশোনার কত স্তর আছে। এটা তো মক্তবের পড়া। আগে তো 2 বছর মক্তবে পড়তে হতো। এত মক্তব খুলেছি আমরা কেন? তোমাদের জন্যই তো। আসো ভর্তি হও। সমালোচনা করার আগে, বাহাসে চ্যালেঞ্জ করার আগে ভর্তি হও মক্তবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আপনাকে আরো কিছু বই পড়তে হবে, যে বইগুলো আপনি একা একা সবাই পড়তে পারবেন না। আলেম ওলামা লাগবে। প্রথমে বলেছি আপনি আরবি ভাষা শিখবেন, আরবি ব্যাকরণ শিখবেন, বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন। যে বইটাই পড়বেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিয়ে পড়বেন। তার মানে 3 নাম্বার কাজ কি ভাই? ইলম অর্জন করা। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন 4 নাম্বার, এটা 2 নাম্বার বলেছি না? 2 3 1 নাম্বার বলেছি দুনিয়ার হাকিকত বোঝা, কেন এসেছি দুনিয়ায়। 2 নাম্বার হচ্ছে ইলম অর্জন করা। 3 নাম্বার ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্য আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে, প্রচুর আমল করতে হবে। আমলে কোনো কমতি দেখানো যাবে না, প্রচুর আমল করতে হবে। আমি একজন আলেম সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লামা তৌকির উসমানী হাফিজাহুল্লাহর বই খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি। তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়াত আল্লাহর কাছে? তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ পড়েন। কি করেন? প্রচুর নফল নামাজ পড়েন, প্রচুর দোয়া করেন, সব সময় জিকির করতে থাকেন। মানে আমল কমে গেলে কিন্তু কবুলিয়াত কমে যায়। আমল অনেক বেশি বাড়াতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান। 4 নাম্বার আমলের, তাহলে কিভাবে আমল করব? প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মাফিক করবেন। ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবীর সুন্নাহগুলো ফলো করবেন। চলতে ফিরতে সুন্নাহগুলো ফলো করবেন। 4 নাম্বার হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই। দিন আগে নিজের পরিবারে কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিবারে মা বোনরা যেন বেপরদায় না চলে। পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তালিম থাকবে, সুন্নতের চর্চা থাকবে, ইসলামী সংস্কৃতি থাকবে। ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম যে রিজিকগুলো আছে, সেটা হোক সুদ বা ঘুষ বা অন্যান্য যে কোনো করাপশন, এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এটা এমন যুগ, যে যুগে এটা 100% সম্ভব হয়ে ওঠে না, আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান করুন। 6 নাম্বার ওলামায়ে কেরাম বলতে যাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতেই হবে, এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে, ক্লাসিক্যাল ইসলাম, এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে। এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামায়ে কেরামের সোহবত। যদি কিচ্ছু না জানেন, আপনি কিছুই পারেন না, কমপক্ষে একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকেন, অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের শাস্তি জায়েজ, এবং আপনার জন্য তখন ফরজ বটে। অবশ্যই তখন আপনার জন্য এই মাযহাব মানাটাই ফরজ বটে, কারণ আপনি তো মুস্তাহিদ নন। আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ, আমি একজন আম সাধারণ মানুষ। আমি তো কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না। অতএব আমাকে অবশ্যই বরেণ্য কোনো আলেম, বরেণ্য কোনো ইমাম, তার ছত্রছায়ায় থাকতেই হবে। আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন না। কোন মাসলা পালন করবেন না? তো এখন এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে, উদ্দেশ্যটা কি তাহলে? একটা জাতিগত সংহতিকে নষ্ট করে দেবে। অতএব এই মুনাফিকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবে। কেন এত অপবাদ গালিগালাজ খেতে হয় বুঝবেন আস্তে আস্তে। মূল কারণ এইগুলা, অন্য কিছু কারণ নয়। কারণ আবু তো আদনানকে বোতলে ঢোকানো যায় নাই, কারণ ওই ফিতনার বোতলে আমাকে ঢোকানো যায় নাই। এটাই আক্রোশ, এটাই ক্ষোভের কারণ। আমি যদি এখন ফর্ম পূরণ করতাম, আমাকে মাথায় নিয়ে নাচতে, কথা হয়তো বুঝতে পারতেছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হকের পিপাসু, যেখানে হক থাকবে সেখানে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
হ্যাঁ, তাদের মধ্যেও যদি কোনো হক বিষয় থাকে সেটা নিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, ওইটুকু হক নিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আংশিক ইসলাম পালন করবেন, আংশিককে রিফিউজ করবেন, ইসলামের আংশিকতাকে জনগণের সামনে তুলে ধরবেন, সমাজে ফিতনা লাগাবেন, ঐক্য জাতিগত সংহতি নষ্ট করবেন, সেগুলোর বিরুদ্ধে কথা বললে খারেজি ফতোয়া মারা শুরু করবেন। এসব ফতোয়া আমরা আমাদের কাছে টিস্যু পেপার, আর কিছুই না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন।